আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আব্বার কথা বেশি মনে পড়লে মাহফিল শেষ করে আমি ডাগাইছি আব্বার কবরের কাছে গিয়া বসে মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি আর আমার আল্লাহ। আমি বাবার কবরের পাশে বসে গুনগুন করে বাবার লগে কথা কই। আমি আব্বারে ডাক দিই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি আব্বারে ডাক দিয়ে কই, আব্বা, আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি আব্বা। 11 বছরের রাইখা মারা গেছিলেন, আজকে আব্বা আপনার মুশতাক হয়েছি, অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে আব্বা, সালাম দিয়া মানুষগুলো দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, আব্বা বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি ঘুমাইছিলেন, আপনার কবরে শোয়াইছে 3 টুকরা কাপড় দিয়া। ও আব্বা, আপনার কবরে আল্লাহ জান্নাতি কম্বল দিছেনি। আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? টাইলস করা ঘরে খালি পায়ে পা রাখতে পারি না, মাথা পর্যন্ত ক্যান ক্যান করে। আব্বা, এই মাটির কবর, এই কনকনে ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? অনুপস্থিত মানুষ কম্বল গায়ে দাও, কাঁথা গায়ে দাও, লাভ গায়ে দাও, তারপরেও শীত মানে না। আব্বার রেখে জামা জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। আব্বার এমনে ভুইলা গেলা রে মানুষ, এমনে ভুইলা গেলা। কেমনে রে, কেমনে তুমি এমনে ভুইলা গেলাই? আব্বা তোমার লাগে কি করে নাই? তুমি যখন ছোট্ট ছিলা, বাবা বাজারের ব্যাগ নিলে তুমি বুঝতা বাবা বাজারে যায়, তুমি গিয়ে আঙ্গুলে ধরে ধরে কান্তা। তুমি বাবার সাথে বাজারে যেতে চাও, বাবা চকলেট কিনে দেবে, বিস্কিট কিনে দেবে। তোমার আব্বা গরিব মানুষ ছিল, ঈদের সময় নিজের লুঙ্গিটা ছিঁড়া গেছে, নিজে ছিঁড়া লুঙ্গিটারে সেলাই করে আনছে, তোমার জন্য একটা নতুন লুঙ্গি কিনা দিছে। মনে আছে নিরে বাপের কথা? কাগজের টুপি তোমারে কিনা দিত, কাপড়ের টুপি তোমারে কাগজের টুপি কিনা দিত। তুমি আব্বার কাঁধে চড়ে চড়ে বাজার ওই ঈদগার ভিতরে যাইতা, ওই আব্বারে কবরে শোয়াইছো। একবার দিগিয়া জিগাইল না, আব্বা, ও আব্বা আমি আপনার ঘরে ঘুমাই, আপনি কোন ঘরে ঘুমা? আব্বা কম্বল গায়ে দিয়েও শীত মানে না, আপনি কেমনে থাকেন? কত কিছু খাই আব্বা, আপনি কবরে কি খান? আপনারে ফেরেশতারা কিচ্ছু খাওয়ায়নি, আল্লাহ কোনো খানা দানা দিছেনি, আপনার কবর জান্নাত হইছেনি। ও ছোট্ট ভাইয়ার, ও মুরব্বী বাবারা, এ আব্বারে কবরে ফালাইলা, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারলা না। আমার তো আব্বা নাই, আমার ছোট্ট একটা ছেলে আছে। আমার ছেলেরা পাশের বাসায় গেছে, গিয়া দেখে ওই ছেলের দাদা আসছে। আমার ছেলেরা দৌড়াই আসছে, ছোট মানুষ বুঝে না, সে আইসা কয়, আব্বা, বাবা, আমারে বাবা ডাকে। আমার ছেলে কয়, বাবা, ও বাবা, আমার বন্ধুর দাদা আসছে। আমি কইছি কি হইছে? কয়, বাবা
ওর দাদা কয়দিন পরে পরে বাড়ি থেকে আসে, নারিকেল আনে, পিঠা বানাইয়া আনে। বাবা আমার দি দাদা আসে না। আমার বন্ধুর দাদা আসে, আমার দাদা আসে না কেন? আমার দাদা কই? আমার বন্ধুর বাবা ওই মুরব্বী মানুষটারে আব্বা ডাকে। তুমি আব্বা ডাকো কারে? আমারে আমার ফুতে জিগায়, তুমি আব্বা ডাকো কারে? তুমি আব্বা ডাকো না। আমি বলি আমার আব্বা নাই। কয় নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেরা আমারে গলার ধরছে, দুই গালে দুইটা চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি আমার ছেলের কোনো জবাব দিতে পারি নাই রে আব্বা, আমি কোনো জবাব দিতে পারি নাই। আর উপস্থিত মানুষ আজকে আব্বার জন্য একটু দোয়া লইয়া যাইবা, বাবার জন্য একটু দোয়া লইয়া যাইবা। তার আগে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসো। আমার সোনামণিরা যারা দাঁড়িয়ে আছো, একটা মিনিটের জন্য বসে যাও। বসো, এই যে তিনজন বসো। আমি বুঝাইয়া বলতে পারি নাই না? এখন আমরা তওবা করবো, সবাইরে বসতে বলছি। ওই যে বাসার কাছে তোমরা যারা আছো বসো, বসো, একটা মিনিটের জন্য বসো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহ আল্লাহ। একটা লোকও যাবেন না। আপনি যদি চলে যান, আপনি সাদা কাগজে লিখে রাখেন, যেদিন আপনি কবরে যাবেন সেদিন আপনার ছেলেও আপনাকে ফালাইয়া হাঁটতে হাঁটতে চলে যাবে। আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন পারেন না? আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এই আশায় রয়েছেন কেমনি আপনি? এই ছেলেরা হাঁটতেছো কেন? তাড়াতাড়ি বসো, নামাজের মতো বসে। একটা লোক বের হবেন না, বরঞ্চ যারা বাইরে আছেন দৌড়ে আসেন। আব্বা আম্মার জন্য দোয়া হবে, এই মাহফিল সাজানো হয়েছে আব্বা আম্মার জন্য। সবাই আমার সাথে তওবা করেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই মাথাটা ঝুঁকাই দেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে তুমি উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমার এনাম খায়ের ভাই সহ আল্লাহ, আমারে আনার জন্য মানুষগুলা পাগল হয়ে গেছে, তারা চর ছয়ানি মাহফিলে গিয়ে বহিষা রইছে গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আমি কি দোয়া করব গো মাওলা? এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আ মাওলা রব্বে করিম, এই কবরস্থানে যারা ঘুমায়, কবর থেকে তাকাইয়া রইছে গো মাওলা, তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আমার কবরে আর আযাব দিও না, দাদা দাদি কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। এই কবরস্থান কমিটির আগের সভাপতি আমার কলিজার টুকরা কায়কুবাদের জ্যাঠা, আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আরো যারা মুরব্বীরা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, বর্তমান কমিটির সবাইকে তুমি কবুল করো। আমার চেয়ারম্যান সাহেব সহ এই এলাকার যারা মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত ওলামায়ে কেরাম হাজির হয়ে গেছে গো মাওলা, তুমি আল্লাহ ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আজকে তো 1 তারিখ, আগামী 4 তারিখ আমি তেজখালী মাহফিলে আসবো মধ্যপাড়ায়। আয় আল্লাহ, তেজখালীর মাহফিলে আমি থাকবো। 8:30টায় আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে তুমি মাওলা যাওয়ার তৌফিক দান করে দিও। তেজখালীর মাহফিলে আবার সবার সাথে দেখা হবে মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, আলেম ওলামাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে আব্দুল মালেক সাহেবের পরিবার আমাদের জন্য, আলেম ওলামাদের জন্য খাবারের আয়োজন করলো মাওলা, তুমি মাওলা ওনার পরিবার পরিজনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সামনে 15 তারিখ এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা। আল্লাহ, আমাদের এই বাচ্চাগুলারে তুমি কামিয়াবি নসিব করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আ মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ।
একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছলি গো আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই কবরস্থানের উন্নয়নে যারা দানের হাত বাড়িয়ে দিয়েছে সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আবারও চাই, ও মাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকটের হাত থেকে আমার এই দেশবাসী খেটে খাওয়া মানুষগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আয় আল্লাহ, হিফজখানা রমজানে চালু হবে, আমি আবার আসবো ইনশাআল্লাহ, আমি আবার আসবো। কায়কুবাতকে বলেছি হিফজখানা যখন চালু হবে আমি অবশ্যই আসবো। মাওলা, তুমি এই হিফজখানার কাজটাকে অতি দ্রুত সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ তুমি তৈরি করে দিও আল্লাহ, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি মেম্বার আর দাড়ি কাটবে না, উনি ওয়াদা করেছেন, ওনার জন্য দোয়া। শফিক মাশাআল্লাহ, আমার এক ভাই জনাব শফিকুল ইসলাম মেম্বার সাহেব, তিনি আর দাড়ি কামাবেন না ওয়াদা করেছেন। আল্লাহ তুমি কবুল করো। আরো যারা এমন আছে, আয় আল্লাহ, আরো যারা এমন আছে দাড়ি রাখে নাই এখনো, আল্লাহ তারা যেন দাড়ি রাখতে পারে সেই মন মানসিকতা তুমি দান করে দাও। আনাম ভাই তার ছেলে রুবেলের জন্য দোয়া চায়, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার সন্তানদেরকে কবুল করো, আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না, আমিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।